আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি প্রচলিত ভুল নিয়ে কথা বলবো, অমা তৌফিক ইল্লা বিল্লাহ। এখন আমাদের আরবি ক্যালেন্ডারে এখন মাস চলছে হচ্ছে রজব মাস, এরপর হচ্ছে শাবান মাস, তারপর হলো রমাদান মাস। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে রজব মাস এবং শাবান মাস আসলেই মহানবী সাল্লাল্লাহু আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াটা নিয়েই কথা বলবো। মূলত দোয়াটা হচ্ছে যে এই দোয়াটা একটা প্রচলিত ভুল আছে, বা আমরা হয়তো অনেক সময় ভুল করি জেনে অথবা না জেনে। যেরকম কি দোয়াটা হচ্ছে যে এরকম আমরা এইভাবে ভুল করি যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজা বাবা শাবান ওয়াবাল্লিগনা রমাদান। এই রজা বাবা শাবান ওয়াবাল্লিগনা রমাদান, মূলত এইখানেই এই ভুলটা হচ্ছে। আমরা যদি একটু বিশদ আকারে পর্যালোচনা করি তাহলে মূল দোয়াটা হচ্ছে, আমি আস্তে স্লোলি বলি তাহলে বুঝতে পারবেন, যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজা বা অশাবান অবাল্লিগনা রমাদান। অর্থগতভাবেও সঠিক এবং এই দোয়াটাই হচ্ছে সঠিক, এভাবে বলতে হবে। কেন? আল্লাহুম্মা বারিক, হে আল্লাহ আমাদেরকে বারাকা দান করুন, ফি মধ্যে রজাব মানে রজব মাসে, রজা বা শাবান এবং শাবান মাসে, অবাল্লিগনা রমাদান এবং আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন। রজা বাবা হলে কোনো শব্দ হয় না, রজা বা অশাবান এটা কোনো হয় না। এই জন্য আমরা বলবো, সঠিক উচ্চারণ করব যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজা বা অশাবান, রজা বা অশাবান, মানে এই জন্য রজা বা মানে রজব মাস আর কি, রজা বা এবং দিচ্ছে এখানে একটা মানে কি এবং শাবান অবাল্লিগনা রমাদান। তাহলে ইনশাল্লাহ আমরা এই দোয়াটা যে করবো, অবশ্যই আমরা চেষ্টা করব যে সহি এবং সুন্দরভাবে যাতে আমরা উচ্চারণ করতে পারি এবং সঠিকভাবে যাতে দোয়াটা করতে পারি। কারণ দোয়ার ফজিলতটা আমাদের নিতে হলে অবশ্যই আমাদেরকে জেনে বুঝে সঠিকভাবে করতে হবে। যদি আমরা ভুল বলি তাহলে তো অর্থগতই পরিবর্তন হয়ে গেল, তখন তো আর আপনি এই 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 ফজিলতটা পাবেন না। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে দোয়া করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।